ওর বাড়িতে আমি কেন যাবো, এরকম একটা অভিমান থাকে না? তা সেরকম এরকম আরো অনেক রকম অভিমান আছে। সেটাই বলছেন যে গর্বের দ্বারা মোহাচ্ছন্ন না, আমাদের ভিতরে যেন সেই গর্বটা না থাকে, মোহাচ্ছন্ন হয়ে না পড়ি গর্ব দ্বারা। কারণ বদ্ধজীব নিজেকে জড়া প্রকৃতির অধিপতি বলে মনে করে গর্বস্থিত। আমরা বদ্ধজীব সকলেই, আমরা তো মুক্ত নয়। তাই এই জগৎ সংসারে আমরা সংসার জালের মধ্যে আছি বলে আমরা বদ্ধজীব। তাই আমরা কি হলো, আমরা অনেক সময় মনে করি যে আমরা প্রকৃতির অধিপতি। আমরা যে আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার জমি, আমার ঐশ্বর্য, সব কিছু আমি মালিক, এরকম একটা আমরা বলি বা ভাবি, গর্ব করি। কিন্তু সেটা করা উচিত নয়। তাই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন, যার ভিতরে এই অহংকার থাকবে। এরকম তারা কখনোই ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারবে না। যথার্থ জ্ঞান অনুশীলনের মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড়া প্রকৃতির অধিপতি নয়। আমাদের বুঝতে হবে যে আমরা জড়া প্রকৃতির কেউ অধিপতি নয়। কারণ আমরা চোখ বুঝলেই আমার বাড়ি, ঘর, গাড়ি, ঐশ্বর্য সব অধিকার থেকে আমি যখন বঞ্চিত হয়ে যাব, তাই তো তখন আমার কোনো কিছুর প্রতি আর অধিকার আমার থাকবে না। অতএব এই অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এই জ্ঞানটা আমাদের করতে হবে যে এই বাড়ি, ঘর, ঐশ্বর্য সব কিছু একটি ভগবানের। ভগবান এক মুহূর্তে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে ইচ্ছা করবে, তাই না? তো সেই জন্য আমাদের কখনো এই অহংকার আমাদের থাকা উচিত নয়, মানে আমিত্ব। তাই অহংকার জনিত মোহ থেকে কেউ যখন মুক্ত হয় তখন সে আত্মসমর্পণের পন্থা শুরু করতে পারে। এই অহংকার থেকে যে আমরা যদি মুক্ত হতে পারি তবে আমরা আত্মসমর্পণ করতে পারবো। আত্মসমর্পণ অত সহজ নয়। যে আত্মসমর্পণটা দ্রৌপদী করেছিলেন, কি তাই তো? সে যখন তার বস্ত্র হরণ হচ্ছিল পাণ্ডবদের সামনে, বড় বড় যোদ্ধা, বড় বড় বীর তারা সেখানে বসে আছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারছে না, কেউ এগিয়ে আসছে না যে তার বস্ত্র হরণ থেকে তাকে রক্ষা করবে। কিন্তু যেহেতু তারা একটা চুক্তির মধ্যে পড়ে গিয়েছিল, তারা তার পাশাখালায় হেরে গিয়েছিল, সেই জন্য দ্রৌপদীকে বিক্রি করে দিতে হয়েছিল, যা খুশি করবে তারা কৌরবরা। তা কিন্তু সেই জন্য ভীম, অর্জুনেরা বড় বড় বীর, কিন্তু তারা এগিয়ে আসতে পারছে না। দ্রৌপদী তখন ভাবছে যে তাই তো, কেউ আমাদের রক্ষা করতে পারছে না, এত বড় বড় সব আমার পথিরা আছে, তারা বীর যোদ্ধা বড় বড়, তাহলে বড় সবচেয়ে শক্তি সম্পন্ন যিনি তাকে আমি স্মরণ করি, তার কাছে আমি আত্মসমর্পণ করি। তখন হে কৃষ্ণ, হে জনার্দন, আপনি এই নারীর লজ্জা রক্ষা করুন। যেমন সে দুহাত তুলে যখন সে ভগবানের কাছে প্রার্থনা জানালো কৃষ্ণের কাছে, তখন কৃষ্ণ তাকে হাজার হাজার মিটার বস্ত্র প্রদান করলেন। সেই জন্য আমাদের নির্ভর করতে হবে স্বয়ং গোবিন্দের চরণে, আমাদের আত্মসমর্পণ করতে হবে। সেই আত্মসমর্পণ যদি আমরা না করতে পারি তাহলে আমরা কোনোদিনই ভগবানের এই অব্যয় পদ আমরা লাভ করতে পারবো না। বোঝা গেল? তাই বলছেন যে সর্বদাই এই জড়জগতের সম্মানের আকাঙ্ক্ষা করে তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব নয়। নাম যশ আমরা চাই, নাম যশ প্রতিষ্ঠা, আমার নাম হোক চারিদিকে বা বরমপুরে ছড়িয়ে পড়ুক, এরকম আমাদের ভেতরে একটা আকাঙ্ক্ষা থাকে। এইরকম থাকলে কিন্তু তার পক্ষে আত্মসমর্পণ করা সম্ভব নয়। মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলেই অহংকারের উদয় হয়। মোহ, কোন একটা বিশেষ জিনিসের প্রতি আমাদের আসক্তি, তাকে বলে মোহ। তা এর ফলে আমাদের ভিতরে অহংকারের উদয় হয়ে যায়। কারণ জীব যদিও অল্প দিনের জন্য এখানে আসে এবং তারপর বিদায় নিয়ে চলে যায়, তবুও মূর্খের মতো সে নিজেকে এই জগতের অধীশ্বর বলে মনে করে। আমরা কিছুদিনের জন্য এই জগতে এসেছি, আবার কিছুদিন পরে আমাদের চলে যেতে হবে। সেই জন্য কিন্তু তবু আমরা মনে করি এই বাড়ি, জমি, ঐশ্বর্যের আমি মালিক, আমি অধীশ্বর। এটা ভুল একটা ধারণা। এভাবেই সে সব কিছু জটিল করে তোলে এবং তার ফলে সে সর্বদাই দুর্দশাগ্রস্ত। সে সবসময় তার সই সম্পত্তির বিষয় আশয় এই চিন্তায় এসে ব্যস্ত থাকে। এই আমার এই জমিটাকে নিল, এই আমার বাড়িটাকে দখল করলো, এরকম নানা রকম বিষয় আশয় নিয়ে এসে তার চিন্তা, এবং তাই জন্য সে সর্বদাই দুর্দশাগ্রস্ত, সর্বদাই সে চিন্তাযুক্ত। এই ধারণার বশবর্তী হয়ে সমস্ত জগৎ চালিত হচ্ছে।
মানুষ মনে করছে যে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি এবং মিথ্যা মালিকানার ভ্রান্ত বোধে তারা পৃথিবীটাকে ভাগ করে দিয়েছে। পৃথিবীটাকে ভাগ হয়েছে, এটা আমেরিকা, এটা রাশিয়া, ওটা অস্ট্রেলিয়া, হ্যাঁ ওটা ভারতবর্ষ, ওটা বাংলাদেশ, কিন্তু সবই ভগবানের রাজ্য। ঠিক আছে, এক মিনিটে সমস্ত কিছু যদি প্রলয় হয়ে যায় তাহলে আর কারো কেউ মালিকও থাকলো না, আর ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আমেরিকা কিছুই থাকলো না। যখন প্রলয় হয়ে যাবে তখন সব জলে একাকার, তখন আর কিছু থাকবে না। সেই জন্য আমাদের এই মালিকানা সত্ত্বটাকে আমাদের ত্যাগ করতে হবে। তাই বলছে যে এই সমস্ত মিথ্যা বন্ধনগুলি মানুষকে জড়জগতে আবদ্ধ করে রাখে। এই স্তর অতিক্রম করার পর দিব্য জ্ঞান অনুশীলন করতে হবে। যথার্থ জ্ঞান চর্চার মাধ্যমে তাকে জানতে হবে কোন জিনিসগুলি তার এবং কোনগুলি তার নয়। হ্যাঁ, আর সবকিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে মানুষ সুখ দুঃখ আনন্দ বেদনার দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়। যথার্থ জ্ঞান লাভ যখন আমাদের হয়ে যাবে তখন আমাদের ভিতরে আর কোনো সুখ দুঃখ বলে কোনো পার্থক্য থাকবে না। তখন জ্ঞান হয়ে না আমার সুখ হয়েছে ভগবান দিয়েছেন, আবার এরপরে দুঃখ আসতে পারে, কি দুঃখ হয়েছে এখন কষ্ট হচ্ছে, এরপরে নিশ্চয়ই সুখ আসবে, ভগবান নিশ্চয়ই দেবেন। এই একটা ভাবনা আমাদের রাখতে হবে। আনন্দ বেদনার দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয় তখন আমরা আনন্দ এবং বেদনার দ্বন্দ্ব, এই যে দুটো ভাব, তার থেকে আমরা মুক্ত হয়ে যাব। তাই বলছেন না যে দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মনির উচ্চতে। হ্যাঁ, এই দুঃখে যে উদ্বিগ্ন হয় না, অনুদ্বিগ্ন, সুখেষু বিগত স্পৃহা, সুখে সে হয়েছে ভগবান দিয়েছেন আমাকে সুখ আনন্দ দিয়েছেন। বিতরাগ কোনো বিষয়ের প্রতি বিতরাগ, বিতরাগ মানে কোনো বিষয়ের প্রতি বেশি অনুরাগ, এটা আমার পেতেই হবে, হ্যাঁ এরকম একটা অনুরাগ, এটার মধ্যে আমরা তখন মোহে পড়ে যাই। এটা বিতরাগ ও ভয় ক্রোধ, তার ভিতর বিতরাগ, ভয় নেই, তার ভয় নেই, ক্রোধ নেই। এই ভয় করছি, এই ভোট লাগাবো, হ্যাঁ এই কি বলবে, কি বলবে, এই বাড়িতে আমার অশান্তি হবে, হ্যাঁ এই একটা ভয়, ভয় ক্রোধ, ক্রোধ রাগ, ক্রোধ থাকবে না, কারোর প্রতি আমার ক্রোধ বর্ষণ করা চলবে না। ক্রোধ বর্ষণ করাটা একটা পাপ। আমরা যদি কারোর প্রতি ক্রোধ বর্ষণ করি তাহলে কি হবে না, আমার মৃত্যুর পরে আমাকে এমন একটা ঘরে জমের দুয়ারে যা নিয়ে যাবে এখানে হাজার হাজার সর্প, বিধবা সর্প থাকবে, সেই সর্পের ঘরের মধ্যে আমাকে ছেড়ে দেবে আর তারা আমাকে দংশন করবে। কেন না, সর্প হচ্ছে ক্রোধের প্রতীক। তাই তুমি ক্রোধ প্রদর্শন করেছো, তোমাকে এবার ক্রোধের প্রতীক দিয়ে তোমাকে দংশন করানো হবে। সেই জন্য আমাদের কিন্তু ক্রোধ রাখা চলবে না। বিশেষ করে যারা আমরা ভক্ত, আমাদের একদম ক্রোধ থাকবে না। ক্রোধ, অভিমান এগুলো একদম ত্যাগ করতে হবে, অহংকার এগুলো ত্যাগ করতে হবে। তাই সে তখন পূর্ণ জ্ঞান লাভ করে, তখনই কেবল পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা সম্ভব হয়। তাহলে ওইরকম হতে হবে যে দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মনির উচ্চতে। সেই স্থিতমুক্ত হয় যে দুঃখে উদ্বিগ্ন হয় না, সুখে খুব লাফালাফি করে না, বিতরাগ কোনো বিষয়ের প্রতি তার খুব আকাঙ্ক্ষা আসক্তি নেই, ভয় ক্রোধ, তার ভয় নেই, কোনো ক্রোধ নেই, সেই একমাত্র স্থিতপ্রজ্ঞ, সেই একমাত্র ভগবানের অব্যয়পদ লাভ করেন। এখানেই রইল গ্রন্থ অমৃত প্রেমানন্দের বদন ভরে জয় শ্রী